হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি রিজনিংয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকের টপিক হচ্ছে অ্যানালজি। অ্যানালজি কথার মানে কি? অ্যানালজি কথার অর্থ হলো সাদৃশ্য, অর্থাৎ মিল খুঁজে বের করা। প্রশ্নে আমাদের যে মিল বা সাদৃশ্য থাকবে সেটি দেখে আমাদের উত্তর করতে হবে। আসুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে অ্যানসিয়েন্ট, মডার্ন, অফেন, জিজ্ঞাসা চিহ্ন। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে, অ্যানসিয়েন্ট মানে পুরানো, মডার্ন মানে নতুন, অফেন মানে প্রায়, প্রায়ের বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। অ্যানসিয়েন্ট, মডার্ন, অফেন কি? অপশান ক কি দেওয়া আছে? অলওয়েজ। অলওয়েজ মানে সবসময়। ফ্রিকুয়েন্ট। ফ্রিকুয়েন্ট মানে প্রায়। গ সেলডম মানে কদাচিৎ। ঘ নেভার। নেভার মানে কখনোই নয়। তাহলে প্রায়ের বিপরীত শব্দ কি হয়ে যাবে? প্রায় কখনোই নয়, যেটা হয়ে যাবে গ। অপশান গ সেলডম। সেলডম মানে হচ্ছে প্রায় কখনোই নয় বা কদাচিৎ, খুবই রেয়ারলি। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি? গ সেলডম, অর্থাৎ খুবই রেয়ারলি। আসা যাক পরবর্তী কোশ্চেনে। এখানে কি বলা আছে? এখানে দেওয়া আছে মিল্ক, ক্রিম, প্যাডি। অপশান দেওয়া আছে হালস, রাইস, ফিল্ড, বার্ন। মিল্ক মানে হচ্ছে দুধ, দুধ থেকে ক্রিম তৈরি হয়। তাহলে প্যাডি মানে হচ্ছে ধান, ধান থেকে কি হয়? ভাত তৈরি হয়, যেটার অ্যান্সার হচ্ছে এখানে আরআইসি, রাইস মানে ভাত। খ হয়ে যাবে এখানে উত্তর। পরের কোশ্চেন, প্রেসিডেন্ট, ইন্ডিয়া, কিং কি? ইন্ডিয়ার হেডকে বলা হয় প্রেসিডেন্ট, তাহলে কিং। ইংল্যান্ডে আমরা সবাই জানি রাজা আছে, তাহলে এখানে হয়ে যাবে কিং। কোন দেশের? ইংল্যান্ডের হেডকে কিং। ঠিক আছে, পরের কোশ্চেন, লাইট, রে, সাউন্ড কি? লাইট মানে হচ্ছে আলো, রে হচ্ছে রশ্মি, সাউন্ড মানে শব্দ। এখানে অপশান কি আছে? অপশান আছে ওয়েভস, অডিও, হেয়ার, পিঞ্চ। ওয়েভ মানে কি? তরঙ্গ। তাহলে সাউন্ড, আমরা লাইটের সঙ্গে রের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি সেটা কি? লাইট মানে হচ্ছে আলো, আলোর কি থাকে? রশ্মি থাকে, রে। তাহলে সাউন্ড মানে শব্দ, শব্দের কি থাকে? তরঙ্গ, ওয়েভ হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে ওয়েভস। পরের কোশ্চেন, গোল্ডস্মিথ, লেদার কি? অপশান ক ক্লিনার, অপশান খ পেন্টার, অপশান গ কবলার, অপশান গ ডিচার। তাহলে এখানে গোল্ডস্মিথ, এখানে সম্পর্ক কি? গোল্ডের সঙ্গে গোল্ডস্মিথের সম্পর্ক হচ্ছে গোল্ড যারা তৈরি করা তাদেরকে বলা হয় গোল্ডস্মিথ, আর লেদারের যারা জিনিসপত্র তৈরি করা তাদেরকে কি বলা হয়? কবলার। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান গ কবলার। পরের কোশ্চেন, বাতিল দুর্গ, ফ্রান্স, সূর্য মন্দির কি? অপশান কি আছে? অপশান ক চেন্নাই, খ আগরতলা, গ কর্ণাক, ঘ জয়পুর। বাতিল দুর্গ কোথায় আছে? বাতিল দুর্গ আছে ফ্রান্সে। এখানে কি বলা হচ্ছে? ফ্রান্সে কি থাকে? বাতিল দুর্গ কোথায় আছে? ফ্রান্সে। তাহলে সূর্য মন্দির কোথায় আছে? সূর্য মন্দির আমরা সকলে জানি কোথায় আছে? কর্ণক। তাই উত্তর কি হয়ে যাবে? কর্ণক। পরের কোশ্চেন, পরীক্ষার্থী, ভ্রমণ কি? অপশান ক যাযাবর, অপশান খ পর্যটক, অপশান ক ট্রেন, অপশান খ পৃথিবী। পরীক্ষার্থী, পরীক্ষা যারা দেয়, এখানে সম্পর্ক কি? যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে পরীক্ষার্থী, পরীক্ষা যারা দেয় তাদেরকে আমরা বলা হয় পরীক্ষার্থী। তাহলে যারা ভ্রমণ করতে যায় তাদেরকে আমরা কি বলি? পর্যটক। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশান খ পর্যটক। পরের কোশ্চেন, সুদান, দিনার, জাপান কি? সুদান হচ্ছে একটা দেশের নাম, তাদের কারেন্সি, অর্থাৎ আমাদের যেমন ইন্ডিয়ার কারেন্সিকে কি বলা হয়? টাকা, সেই রকম সুদানের কারেন্সিকে বলা হয় দিনার। তাহলে জাপানের কারেন্সিকে কি বলা হয়? অপশান ক পিসো, অপশান খ ডলার, অপশান ক ইয়েন, অপশান খ রুপি। তাহলে জাপানের কারেন্সিকে কি বলা হয়? ইয়েন। জাপানের কারেন্সিকে কি বলা হয়? ইয়েন। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? ইয়েন। পরের কোশ্চেন, গণিত, জ্যামিতি, বিজ্ঞান কি? গণিতের সঙ্গে আমাদের সম্পর্ক জ্যামিতি, মানে কি? গণিতে আমরা জ্যামিতিটা দেখতে পাই। তাহলে বিজ্ঞান আমরা কি দেখতে পাবো? অপশান কি আছে? অপশান আছে অর্থনীতি, খ ইতিহাস, রসায়ন, রক্ত। তাহলে বিজ্ঞান পড়লে আমরা কি দেখতে পাবো? রক্ত, কারণ জীবন বিজ্ঞানে আমাদের রক্ত নিয়ে একটা আলাদা চ্যাপ্টার করা আছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি? ঘ রক্ত। পরের কোশ্চেন, মণিপুর, ইম্ফল, অরুণাচল কি? মণিপুর, ইম্ফল এদের সম্পর্কেও কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। তাহলে অরুণাচলের রাজধানী আমাদের বের করতে হবে। অপশান কি আছে? অপশান ক আছে লখনৌ, খ দেরাদুন, গ শিলং, ঘ রাঁচি। তাহলে অরুণাচলের রাজধানী আমরা কি জানি? দেরাদুন। এখানে উত্তর কি হয়ে যাবে? দেরাদুন। পরের কোশ্চেন, ক্লান্তি, বিশ্রাম, রোগ কি? ক্লান্তি লাগলে আমরা কি করি? এখানে সম্পর্ক কি? ক্লান্তি লাগলে আমরা কি করি? বিশ্রাম নিই। তাহলে রোগ হলে আমরা কি করি? অপশানে কি দেওয়া আছে? অপশান আছে নার্স, খ ছোঁয়াচে, গ ওষুধ, ঘ এক্স রে। তাহলে রোগ
রোগ হলে আমরা কি করি? ওষুধ খাই। তাহলে উত্তর হয়ে যাবে কি গ ওষুধ। কারণ যখন আমাদের ক্লান্তি থাকে তখন আমরা বিশ্রাম নিই, ক্লান্তির সঙ্গে বিশ্রামের সম্পর্ক যেই রকম, রোগের সঙ্গে ওষুধের সম্পর্ক ঠিক সেই রকম। পরের কোশ্চেন, নর্দার্ন রেলওয়ে দিল্লি, ইস্টার্ন রেলওয়ে কোশ্চেন চিহ্ন। নর্দার্ন রেলওয়ে দিল্লিতে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে নর্দার্ন রেলওয়ে কোথায় অবস্থিত? দিল্লিতে। দিল্লিতে হচ্ছে নর্দার্ন রেলওয়ে, অর্থাৎ নর্থ রেলওয়ের যে অবস্থান সেটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। তাহলে ইস্টার্ন রেলওয়ে কোথায় অবস্থিত? ইস্টার্ন রেলওয়ে অবস্থিত কোথায়? কলকাতায়। অপশান গ কলকাতা। ঠিক আছে, পরের কোশ্চেন, গোয়া, পানাজি, অসম, তাহলে কি? গোয়ার সঙ্গে পানাজি সম্পর্ক কি? গোয়ার রাজধানী হচ্ছে কি? পানাজি। ক্যাপিটাল অফ গোয়া ইজ পানাজি। ঠিক আছে, গোয়ার রাজধানী পানাজি। তাহলে অসমের রাজধানী কে? অসমের রাজধানী কী কী আছে? অপশান আছে ক আইজল, খ দিসপুর, গ ইটানগর, ঘ শিলং। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? খ দিসপুর। অসমের রাজধানীকে দিসপুর। পরের কোশ্চেন, পর্তুগাল, লিপসন, অস্ট্রিয়া কি? এখানে পর্তুগালের সঙ্গে লিসবনের সম্পর্ক কি? পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন, অর্থাৎ পর্তুগালের রাজধানী কি হচ্ছে? লিসবন। তাহলে অস্ট্রিয়ার রাজধানী কি? অস্ট্রিয়ার রাজধানী এখানে হয়ে যাবে ভিয়েনা। কী আছে? অসলো, ব্রান, হেগ, ভিয়েনা। এখানে উত্তর কি হয়ে যাবে? আমাদের ঘ ভিয়েনা হয়ে যাবে এর অ্যান্সার। পরের কোশ্চেন, স্বর্ণ মন্দির, অমৃতসর, লিঙ্গরাজ মন্দির কোথায়? স্বর্ণ মন্দির আমরা এখানে সম্পর্ক কি? স্বর্ণ মন্দির অমৃতসর, অর্থাৎ স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত। তাহলে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? এখানে অপশান কী আছে? অপশান আছে পাটনা, ক পাটনা, খ ভুবনেশ্বর, গ জয়পুর, খ আগরতলা। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে খ ভুবনেশ্বর, কারণ লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে অবস্থিত। পরের কোশ্চেন, লখনৌ, গোমতি, কটক, তাহলে কি? লখনৌ গোমতি মানে কি? লখনৌ গোমতি নদীর তীরে অবস্থিত, অর্থাৎ লখনৌ আমাদের শহরটি সেটি গোমতি নদীর তীরে অবস্থিত। তাহলে কটক শহরটি কী নদীর তীরে অবস্থিত? এটি খুঁজে বের করতে হবে। অপশান কী আছে? অপশান ক হচ্ছে সরায়ু, খ সাবরমতী, গ মহানদী, ঘ যমুনা। উত্তর হয়ে যাবে গ মহানদী। পরের কোশ্চেন, ভানুসিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর, বনফুল কি? ভানুসিংহ হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ দেওয়া আছে, তাহলে বনফুল কার ছদ্মনাম সেটি আমাদের বের করতে হবে। অপশান কী আছে? অপশান ক হচ্ছে রাজশেখর বসু, খ ভবানী সেনগুপ্ত, গ বলাই মুখোপাধ্যায়, খ হচ্ছে প্রফুল্ল লাহিড়ী। আমরা কি জানি? আমরা জানি যে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। ঠিক আছে, তাহলে অপশানে আমাদের উত্তর হয়ে যাবে গ বলাই চাঁদ মুখোপাধ্যায়। পরের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন জাতীয় ক্রীড়া দিবস কি? বিশ্ব পরিবেশ দিবস আমরা সকলে কি জানি যে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুনে পালন করা হয়। তাহলে জাতীয় ক্রীড়া দিবস আমরা কোন দিনে পালন করি? অপশান আছে ক 12ই আগস্ট, খ 9ই আগস্ট, গ 10ই আগস্ট, ঘ 29শে আগস্ট। উত্তর হয়ে যাবে ঘ 29শে আগস্ট। পরের কোশ্চেন, হকির জাদুকর ধ্যানচাঁদ চীনের প্রাচীর কে? অর্থাৎ ধ্যানচাঁদকে আমরা বলা হয় কি? হকির জাদুকর। তাহলে চীনের প্রাচীর কি হবে? চীনের প্রাচীর হয়ে যাবে গোষ্ঠপাল। গোষ্ঠপালকে বলা হয় চীনের প্রাচীর। অর্থাৎ হকির জাদুকরের সঙ্গে ধ্যানচাঁদের যে সম্পর্ক, চীনের প্রাচীরের সঙ্গে গোষ্ঠপালের সেই সম্পর্ক। ঠিক আছে, পরের কোশ্চেন, নৌকাডুবি রবীন্দ্রনাথ পদ্মা নদীর মাঝি কে? অপশান কী দেওয়া আছে? অপশান আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুবোধ ঘোষ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নৌকাডুবি লিখেছেন, তাহলে পদ্মা নদীর মাঝির কে লিখেছেন? পদ্মা নদীর মাঝির কে লিখেছেন? অপশান হয়ে যাবে খ মানিক বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন, শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড, বজ্রের দেশ কোনটা? অর্থাৎ থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ। তাহলে বজ্রের দেশ আমরা কোন দেশকে বলি? অপশান আছে শ্রীলঙ্কা, খ ভুটান, গ অস্ট্রেলিয়া, ঘ বাংলাদেশ। বজ্রের দেশ বলা হয় খ ভুটানকে। ভুটানকে আমরা সকলেই বলি বজ্রের দেশ বা ড্রাগন যেটা বলা হয় সেটি হচ্ছে ভুটান। পরের কোশ্চেন, আর্কিমিডিস গণিত দেবানন্দ কি? আর্কিমিডিসের সঙ্গে গণিতে কি? আর্কিমিডিস বা গণিত এটি হচ্ছে কি? আর্কিমিডিস গণিতের সঙ্গে সম্পর্ক। দেবানন্দ কিসের সঙ্গে সম্পর্ক? দেবানন্দ সম্পর্ক হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে। পরের কোশ্চেন, কপিল দেব ক্রিকেট, হরদয়াল সিং কি? কপিল দেব ক্রিকেট, অর্থাৎ কপিল দেব ক্রিকেট খেলে, তাহলে হরদয়াল সিং কী খেলে সেটি আমাদের বলতে হবে। অপশান আছে কি? 1 মুষ্টিযুদ্ধ, খ হকি, গ দাবা, ঘ জুডো। তাহলে হরদয়াল সিং
হরদয়াল সিং কিসের সঙ্গে যুক্ত? এটি হরদয়াল সিং হচ্ছে হকির সঙ্গে যুক্ত। অপশান কি? অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, বল, নিউটন, তড়িৎ বিভব কি? বলের একক কি? নিউটন। তাহলে এখানে একক খুঁজে বের করতে হবে। বলের একক নিউটন, তড়িৎ বিভবের একক কি? অপশান কি কি আছে? ওহম, কুলম, ওয়াট, ভোল্ট। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। ঠিক আছে। পরের কোশ্চেন, থর, ভারত, গোবি কোথায়? থর হচ্ছে কি মরুভূমি, কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। তাহলে গোবি মরুভূমি কোথায় অবস্থিত? কি কি অপশান আছে? অপশান আছে ক চীন, খ আরব, গ মঙ্গোলিয়া, ঘ অস্ট্রেলিয়া। কোথায় অবস্থিত গোবি মরুভূমি? সেটি হচ্ছে মঙ্গোলিয়ায় অবস্থিত। পরের কোশ্চেন, সিটি অফ পোপ কোথায়? রোম। লিটল ভেনিস কি? সিটি অফ পোপ কাকে বলা হয়? রোম। রোমের একটি ডাকনাম বলা হয় কি? সিটি অফ পোপ। তাহলে লিটল ভেনিস কোন দেশকে বলা হয়? কি কি অপশান আছে? অপশান আছে ক বেলজিয়াম, খ চীন, গ কোচিন, ঘ ভেনেজুয়েল। অপশান আমাদের উত্তর কি হয়ে যাবে? লিটল ভেনিস বলা হয় ভেনেজুয়েলকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।